নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুমিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল রান্নাশালায় রাঁধুনি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। এখন বর্ষাকাল, আমাদের গ্রামে এখন খুব প্রচলিত তাল, তাই তালের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তালের তৈরি করবো আজকে তালের ভাজা পিঠে। খুব কম সময়ে, খুব কম উপকরণে, কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে তালের রেসিপি। তাহলে চলুন তৈরি করা যাক সেই তালের রেসিপি। চলে এলাম আমার রান্নাঘরে। আমি এখানে প্রথমে একটা মাঝারি সাইজের তাল নিয়ে নিয়েছি। এই তালটি আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তাল থেকে তালের শাঁসটাকে আলাদা করে নেব। এই তালটি আমাদের গাছেরই তাল, তো এবার আমি তালটা খোসা ছাড়িয়ে নেব। তালটা আমার এখানে ফাটানো হয়ে গিয়েছে। এবার আমি তালটা ভালো করে চেঁচে নেব। এখানে আমাদের তাল চাঁচা শুরু হয়ে গেছে। এই তাল চেঁচে নেওয়া হচ্ছে, তাল থেকে তালের শাঁসটা আলাদা করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে এখানে চুবড়ি বা ঝোড়াও ব্যবহার করতে পারেন তালটা চাঁচার জন্য। এইভাবেই তালটা চেঁচে নেওয়া হবে। এইভাবে তালটা চাঁচতে আমাদের প্রায় 5 থেকে 10 মিনিট সময় লেগেছে। ভালো করে তালটা চেঁচে নেওয়া হচ্ছে যাতে না একটুও শাঁস থেকে যায়। আমাদের এখানে সব তালটাই চাঁচা হয়ে গেছে প্রায়। একটা মাঝারি তাল চেঁচে তার এতটাই শাঁস বেরিয়েছে। এবার এই শাঁসটাই কাঁচা দিয়েই রান্না করলে হবে না, আগে প্রথমে ফুটিয়ে নিতে হবে। প্রথমে গ্যাসেতে একটি কড়াই বা যে কোনো একটা পাত্র বসিয়ে তাতে তালটা দিয়ে 5 থেকে 10 মিনিট গ্যাসটা হাই ফ্লেম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তালটা আমি ফোটাতে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে তলাটা পুড়ে যাবে, যেহেতু হাই ফ্লেমে থাকবে। তালটা হাই ফ্লেমে দিয়ে আমি খুব নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তালটা যত ফুটবে তত পাতলা হয়ে যাবে। আমি এখানে ওটাই দেখাচ্ছিলাম যে তালটা কতটা ঘন ছিল, কতটা পাতলা হয়ে গেল জাল দিতেই। 5 থেকে 10 মিনিট আমি এইভাবেই নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েই আমি ব্যবহার করব। আপনারা চাইলে এটা কাঁচাও ব্যবহার করতে পারেন, তবে ফুটিয়ে নেওয়াটাই ভালো হবে। তো আমি এখানে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আমার এখানে ভালোভাবে ফোটানো হয়ে গিয়েছে। আমি এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে এবার আমি এটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরেই আমি এটি ব্যবহার করব। এবার আমি একটি পাত্রে 3 থেকে 4 বাটি মতো সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে আতপ চালেরও গুঁড়ি নিতে পারেন। এবার আমি এই চালের গুঁড়িটা এই তালের শাঁসটা দিয়ে ভালোভাবে 10 থেকে 15 মিনিট ভালোভাবে মেখে নেব। এখানে আমি জল দেব না, যদি প্রয়োজন পড়ে তাহলে অল্প ঠান্ডা জল দেব। তো তার আগে আমি পুরো তালের কাইটা দিয়েই গুঁড়িটা মাখার চেষ্টা করব। এখানে আমি তালের শাঁসটার সাথে গুঁড়িগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা 2 হাত দিয়ে খুব ভালোভাবে দোলে দোলে থেসে থেসে মেখে নেবেন। আমার এখানে প্রায় মাখা হয়ে গিয়েছে। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এই তালের গুঁড়িটার একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন। যেহেতু আমি ভাজা পিঠে করব, তাই আমি এখানে পুর পিঠের শেপ দিয়ে নেব। আমি প্রথমে একটুখানি নেচি কেটে নিলাম। এবার এটা দু হাতের সাহায্যে গোল করে নিলাম, দিয়ে একটু বাটির মতো শেপ দিয়ে নেব। 2 হাতের সাহায্যে আস্তে আস্তে চাপ দিয়ে গোল করে নিতে হবে। আমার বাটির মতো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি সন্দেশটা দিয়ে দিলাম। এই 2 সাইড হালকা হালকা করে চেপে দিলাম। দিয়ে এবার 2 হাতে করে আস্তে আস্তে করে আমি দলে দেব। দলে দিচ্ছি। এখানে পুরের পরিমাণটা অল্প দিতে হবে, না হলে এগুলো ফেটে যেতে পারে। আমার এখানে একটা পিঠে তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তো আমার এখানে সব পিঠে বানানো হয়ে গিয়েছে। এখানে আমি গ্যাসের ফ্লেমে এবার একটা কড়াই বসিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি 250 থেকে 300 মতো তেল দিয়েছি। এই তেলটি গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে পিঠে এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে।
আমার এখানে তেল গরম হয়ে গিয়েছে, এবার একটা একটা করে পিঠে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার ডেসক্রিপশান বক্সে আমার পপুলার রান্নার কিছু ভিডিওর লিংক দেওয়া আছে, যারা দেখেননি তারা অতি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। এবার ফিরে আসি রান্নায়। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আবার খুব লাল লাল করে ভাজা যাবে না, তাহলে তেঁতো হয়ে যাবে। আমার এখানে সব দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম, আমার এখানে ভাজা প্রায় সব হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নেব। বন্ধুরা, এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবেন না। সব পিঠেগুলো তুলে নিলাম। আবারও কড়াইতে আবারও একটা একটা করে পিঠে আমি দিয়ে এইভাবে সব পিঠেগুলোই আমি ভেজে নেব। খুব আস্তে আস্তেই কড়াইয়ের মধ্যে একটা একটা করে পিঠে দিতে হবে, না হলে একটুতেই ভেঙে গিয়ে সব পুর বেরিয়ে গিয়ে পিঠেটাই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আমার মেয়ের আওয়াজ শুনতে পেয়েছেন? পিঠে খেয়েই বলে দিল কেমন হয়েছে। আমার এখানে সব পিঠে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আবারও 10 থেকে 15 মিনিট পর ফিরে আসব। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম, আমার আবারও সব ভাজা হয়ে গিয়েছে। আমি আবার তুলে নেব। কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখুন, একটুও কিচ্ছু হয়নি, ফেটেও যায়নি, ভেঙেও যায়নি। কত সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিলাম। এবারে আমার রেডি। কত কম সময়ে, কত কম উপকরণে তালের ভাজা পিঠে আমার তৈরি হয়ে গেল দেখলেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবেন না। আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওয়ে। বন্ধুরা, এখানে আমার মেয়ের রকম দেখেছেন। আমি ওকে বলছি তুই খা, আগে খেয়ে তো আমাকে বল যে মা দারুণ হয়েছে। ও তাই আমাকে দেখাচ্ছে হাঁ করে যে আমি আগেই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েই বলছে যে তবুও গরম, ও তাও ছাড়ছে না, তবুও একটু একটু করে খাচ্ছে।